হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে গ্রীষ্মের এই গরমে হাঁসফাঁস হয়ে যাচ্ছিলেন সবাই, তাই না? তো কি করলে আমরা এই সময় নিজের শরীর স্বাস্থ্য কিংবা নিজের মানসিক স্বাস্থ্য এবং চারপাশের এই সামারকে আমরা এনজয় করব, আমি দিব আজকে সেরকমই কিছু টিপস। বিশেষ করে কি হয় যে এই সময় তো অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায় আমাদের বডি। আর যখনই আমাদের বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়, তখন আমরা আমাদের সেই মানসিক সেই ভারসাম্যটাও আর ধরে রাখতে পারি না, কাজে মনোযোগ লস হয়ে যায় এবং সব কিছু। তো কাজে মনোযোগ ধরে রাখতে কিংবা অবসাদকে ফেরাতে আমরা কি করতে পারি? স্পেশালি আমরা আমাদের খাদ্য তালিকায় ফ্রুটস এবং স্যালাডস অ্যান্ড আমি বলবো ইয়োগার্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য এই ধরনের খাদ্যাভ্যাস যদি আমরা রাখতে পারি, তাহলে এসব আমরা থাকবো সুস্থ এবং সুন্দর। এবং ভাজা পোড়া থেকে এবং স্পেশালি তেলে ভাজা থেকে তো দূরে থাকা উচিত। খাদ্যাভ্যাস তো এর বাহিরে রাখা উচিত। আর খাবারে অনেক বেশি লেস ওয়েল অ্যান্ড মোর ওয়াটার যদি আমরা ইনক্লুড করতে পারি, আমরা থাকবো অনেক বেশি সুস্থ। আর ছেলে মেয়ে সবাই এখন ত্বকের এত যত্ন, এত সব কিছু, কী করলে আমরা আমাদের স্কিনটা ভালো রাখতে পারবো, গ্লো রাখতে পারবো এবং এটা ফ্লোলেস থাকবে, সেজন্য আমরা হাইড্রেটেড ফেস মাস্ক ইউজ করতে পারি। এবং আমি তো দুদিন আগে বোধহয় আমি একটা মুলতানি মিট্টি যেই ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের ফেস প্যাক হিসেবে ব্যবহার করার জন্য, লাস্ট 13 ইয়ার্স ধরে আমি খুঁজেই পাচ্ছিলাম না। ফাইনালি এখানে এসে আমি ইউনিক এবং অর্গানিকটাই খুঁজে পাইছি এবং আমি এটা ব্যবহার করব খুব শীঘ্রই। এবং তারপর আমি আপনাদেরকে আমার স্কিনের যে রেজাল্টটা সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং এবং আজকের ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এবং একটু সানলাইট, একটু রেনি এবং সাথে একটু হালকা উইন্ডিও আছে, উপভোগ করবার জন্য দারুণ ওয়েদার এখন। আমি জানি বাংলাদেশে কিংবা আমাদের এশিয়াতে যারা আছেন তারা অনেক বেশি 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থেকেই জীবনযাপন এবং তাদের কাজকর্ম ব্যস্ততা সব কিছু চলতেছে। সেজন্যই নিজেকে সুস্থ রাখতে হলে আমার মতে নিজের খাদ্যাভ্যাস, নিজের স্কিন কেয়ার এগুলোর মধ্যে যদি রাখতে পারেন, তাহলে অনেক বেশি সুস্থ সুন্দর থাকাটা সম্ভব হবে। এবং এরকম আর সামারের ভ্যাকেশনটা মেক করেই ফেলুন। হলিডেতে কোথায় যাবেন, কিভাবে সুন্দর প্যাক করবেন, এটাই বেস্ট সময় আমি মনে করি। তারপর তো উইন্টারে তো আমাদের জীবন অনেক বেশি